আমরা যে ডিজাইনটি দেখতেছি এই 3D ডিজাইনটা আমরা আমাদের ফোন দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবো। আর এই জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপ দরকার। এই অ্যাপটি আমাদের ফোনের প্লে স্টোরে গেলে আমরা পেয়ে যাব। আমরা আমাদের ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে গিয়ে যদি পিক্সেল ল্যাব বলে সার্চ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। আমার যেহেতু ফোনে অলরেডি এটা ইনস্টল করা আছে তাই আমি এটা নতুন করে আর ইনস্টল করলাম না। যাদের করা নেই তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে যখন আমি ওপেন করব, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে দেখেন এখানে নিউ টেক্সট নামের একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের দরকার বা প্রয়োজন পড়বে না এখন। তাই আমরা এটা কি করব, এটা আমরা ডিলিট করে দিব। এই জন্য উপরের দিকে দেখেন একটা ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশনের উপরে আমরা যদি টাচ করি বা ক্লিক করি তাহলে এটা আমাদের চলে যাবে। এরকম চলে যাওয়ার পরে এখন আমাদের একটা দরকার, শেপ দরকার। নিচের দিকে দেখেন একটা শেপ অপশন আছে, রাইট? এই শেপ অপশনের উপর আমি যদি চাপ দিই, দেওয়ার পরে এখানে দেখেন এই জায়গায় আবার শেপ লেখা আসতেছে। এই শেপ লেখার উপর আমরা কি করব, আবার টাচ দিব। টাচ করলে পারে এখানে এখানে যখন আমরা টাচ করব, দেখেন টাচ করলে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এইখানে দেখেন এই জায়গাতে একটা অপশন আসছে। এই অপশনের পরে এখন আমাকে চাপ দিতে হবে। এখানে চাপ দিলে এরকম অনেকগুলো শেপ চলে আসবে আমাদের সামনে। এই অনেকগুলো শেপের মধ্যে আমাকে একটা সিলেক্ট করতে আমার প্রয়োজন মাফিক। তা আজকে আমরা যে ডিজাইনটা দেখলাম এই ডিজাইনটার জন্য আমাদেরকে এই শেপটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই শেপের উপরে আমরা কি করব, টাচ করে দেব। টাচ করলে দেখেন এই শেপটা অটোমেটিক চলে এসেছে এখানে, রাইট? এখানে আসার পরে এখানে যে টিক মার্কটা আছে এই টিক মার্কের উপরে আমরা কি করে দেব, টিক দিয়ে দেবো। আবার আমরা ডান দিকে স্ক্রল করে চলে যাব। যাওয়ার পর দেখেন স্ট্রোক নামের এখানে একটা অপশন পাবেন। খেয়াল করেন দেখেন স্ট্রোক। এই স্ট্রোকের উপরে আমাদেরকে এখন কি করতে হবে, টাচ করতে হবে। এই স্ট্রোকের উপর টাচ করলে এখানে এই এনেবল কথাটা আসবে। এটা আমরা কি করে দেবো, এনাবল করে দেবো। এনাবল করে দিলে দেখেন এখানে আমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছি। এখানে এই কালারগুলোর মধ্যে আমি এই ব্ল্যাক কালারের উপর আমি টাচ করব। কারণ হলো ব্ল্যাক কালারটা আমার দরকার। এই ব্ল্যাক কালারের উপর টাচ করে নিচের দিকে একটু স্ক্রল করেন, এখানে আছে স্টোপ ওয়াইড, মানে কতটুকু আপনি নিবেন আর কি। তা আমি 4 পর্যন্ত নিবে, যে প্লাস চিহ্ন আছে এর উপর আপনি টাচ করে আপনি আপনার প্রয়োজন মাফিক বাড়িয়ে নিতে পারবেন, বা বাম দিকে যে মাইনাস চিহ্ন আছে এখানে টাচ করলে আপনার কমে যাবে, রাইট? তা আমার যেহেতু 4 পর্যন্ত দরকার, আমি 4 পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, দেওয়ার পরে দেখেন কি আমার এটা ওকে হয়ে গেছে, তাই না? এটা দেওয়ার পর আমি আবার এটা স্ক্রল করে বাম দিকে এবার যাব। বাম দিকে যাওয়ার পর এখানে দেখেন একটা কপি অপশন আছে। এই যে দেখেন কপি অপশন আছে। এই কপি অপশনের পরে আমি এখন কি করব, টাচ দিব। কপি অপশনে টাচ দিলে কি হবে, এখানে আমার আরেকটা এটারই কপি হয়ে গেছে, রাইট? এটাকে আমি কি করব, আবার ডান দিকে স্ক্রল করে দেখেন রিলেটিভ পজিশন যেটা আছে সেটার উপর টাচ করে আমি দুইটাই কি করে দেবো, মিডিল করে দেবো। দুটো মিডিল করে দিলে আমার ওইটার পরে বসে গেল। একটা জিনিস বলি, যে যদি আপনি ডিজাইনটা পারফেক্টলি করতে চান তাহলে আপনাকে মানে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে দেখলে আপনি খুব ইজিলি এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। এখানে অনেকগুলো ফাংশনে কিন্তু ব্যবহার হচ্ছে, এর জন্য আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন না। তো এখানে কি করছি আমি, রিলেটিভ পজিশন দিয়ে কিন্তু ওখানে নিয়ে চলে আসছি, তাই না? এবার এখানে নিয়ে আসার পরে আমাকে আবার ডান দিকে স্ক্রল করে চলে যেতে হবে। যাওয়ার পরে দেখেন গেলাম, এখানে রোটেট বলে একটা অপশন পাবেন আপনি। এই যে দেখেন রোটেট বলে একটা অপশন আছে, এই অপশনের পরে আমাকে আবার কি করতে হবে, চাপ দিব। আমি কেন দেবো আমি বলতেছি। এখানে দেওয়ার পর দেখেন এখানে অপশন চলে আসছে, অ্যাঙ্গেল হচ্ছে এখানে মাইনাস আর ক্লাসের ডান দিকে প্লাস। আমি এটাকে কি করব, যে পরে যেটা কপি করে এটা আমি রাখলাম এর উপরে, এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। এই যে ডান দিকে আপনি প্লাস এর উপর চাপ দিয়েও করতে পারবেন, অথবা আপনি ম্যানুয়ালি হাত দিয়ে এরকম বাড়া কমা করতে পারবেন। তা আমার দরকার কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 পর্যন্ত রাখেন, 45, এই দেখেন 45 চলে আসছে। ওকে, আসার পরে আমি এটি এখানে টিক দিয়ে দেবো। এখানে টিক দেওয়ার পরে যেটা আমার করতে হবে, এই দুটাকে আমি একটা ফ্রেমে নিব। এই দুটাকে একটা ফ্রেমে নেওয়ার জন্য উপরের দিকে একটা দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনের উপর আপনাকে টাচ করতে হবে। এই অপশনে টাচ করলে দেখেন এরকম একটা আবার পপ আপ বাটন আসছে। এই পপ আপ বাটন আসার পরে নিচের দিকে একটু খেয়াল করেন, এই যে এখানে আছে না, এই জায়গার উপরে আপনি আবার টাচ করতে হবে। এই জায়গায় টাচ করেন, টাচ করলে এরকম
অপশন দুইটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে আপনি আবার যেটা করবেন, উপরের দিকে এই যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশনগুলোকে আপনার টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলে কি হচ্ছে, মার্কস হবে। আবার এটার পরে টিক মার্ক দেওয়ার পরে নিচের দিকে আবার এখানে এসে দেখেন এটার উপরে আপনাকে টাচ করতে হবে। এখানে আবার টাচ করলেন, দিয়ে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে আপনি আবার কি করবেন, উপরের দিকে এটার উপরে টাচ করবেন। যখন এটার উপরে টাচ করেন, দেখেন টাচ করলে এটা চলে যাবে, রাইট? এর উপর, এই যে উপর টাচ করেন, এটা চলে গেছে। এইবার আসে, এটা আমার এই দুটো কি মার্কস হয়ে গেছে। এবার আমি আরেকটা যেটা করব, আবার এই যে শেপ বাটন আছে না, শেপ অপশন, এটার উপর আমি আবার টাচ করব। এখানে টাচ করেন, টাচ করে আমি ওই একই ধরনের শেপ আবার নিয়ে আসবো একটা। ঠিক আছে, দেখেন অটো কিন্তু এখানে বসে গেছে এবং শেপটা চেঞ্জ হয়ে গেছে। এই শেপটা চেঞ্জ হওয়ার পরে আমাকে এই তিনটাকে আবার কি করতে হবে, একই ফ্রেমে নিতে হবে। তাহলে একই ফ্রেমে নিতে হলে একইভাবে দেখেন, আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি। আমি আবার ওই উপরের যে ইয়াটা আছে, এটার উপরে আমি টাচ করব। টাচ করার পরে এই জায়গার উপর টাচ করব। টাচ করে দুটো অপশন আপনার চলে আসছে, এটারে এবং এটা দুইটা আমি টিক দিয়ে দেবো। দিয়ে এইখানে একটু চাপ দিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে কি হলো, আমার এই তিনটা ছবি কি হয়েছে, আমার একই ফ্রেমে চলে আসছে, রাইট? কেন করছে একই ফ্রেমে? এটাকে আমি ইরেজ কালার করব, রাইট? ইরেজ কালার জন্য করার জন্য কি করতে হবে, এখন আমার নিচের দিকে যে অপশনগুলো আছে, এই নিচের দিকে অপশনগুলো আমি কি করব, দেখেন ডান দিকে স্ক্রল করে ডান দিকে চলে যাব। ডান দিকে চলে যান, এইখানে দেখেন ইরেজ কালার নামে একটা অপশন পাবেন, দেখেন ইরেজ কালার, রাইট? এই ইরেজ কালার পর আপনি টাচ করবেন। টাচ করলে এখানে কি বলতে, এনাবল করা নাই, এটা আমি এনাবল করে দেবো। টাচ করলে এখানে দেখেন এনাবল হয়ে যাচ্ছে। আর এনাবল হওয়ার সঙ্গে সঙ্গে যে সাদা অপশনগুলো ছিল পুরোটা কিন্তু চলে গেছে, রাইট? তাহলে এখন এটাকে আমি আবার কি করব, এটা আমি টিক দিয়ে দেবো। আর এটাকে আপনি চাইলে কম মোটা কম বেশি করতে পারবেন, রাইট? এটা যদি আপনি বেশি মোটা করতে চান, বা এই যে এখানে নিচের যে অপশনগুলো আছে এখানে কম বেশি করা যায়। তাই আমি যেটা আছে ওটা রেখে দেবো, টিক চিহ্ন দিয়ে দিলাম। এইবার আমি কি করব, এটা থেকে আমি আবার কপি করব। এই অপশনটাকে আমি কপি করার জন্য আবার একটা কপি করলাম। কপি করার পরে এখানে আবার ডান দিকে আমি স্ক্রল করে এখানে যে রিলেটিভ পজিশন আছে, আবার এটাকে আমি টাচ করলাম। যে দুইটাই আমি মিডিলে ক্লিক করলাম। মিডিলে ক্লিক করলাম, তার মানে এখানে এসে আমার মিডিলে বসে গেল। এটা টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পরে আমি আবার ডান দিকে স্ক্রল করে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন যে রোটেট অপশন আছে, এই রোটেট অপশনের পর আমি আবার চাপ দেবো। চাপ দেওয়ার পর আমি কি বলেছিলাম এর আগে, দেখেন যে মাইনাস আর এখানে একটা প্লাস, মাইনাস মানে মাইনাসের দিকে যাবে, প্লাস মানে প্লাসের দিকে যাবে। আমি এখানে এটাকে আমি প্লাসে চাপ দিয়ে 4 পর্যন্ত নেব। 4 পর্যন্ত নেওয়ার পরে এটা আমি টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে এটা হয়ে গেছে না? এখন আমি আবার উপরে যাব। উপরে যাওয়ার পরে আমি এই দুইটাকে মার্ক করব, একটা ফ্রেমে নিব। এক ফ্রেমে নেওয়ার জন্য এই দুইটাতে টিক চিহ্ন দিব। এটাতে দেওয়ার পরে আবার ওকে বাটনে চাপ দিব। ওকে বাটনে যখন চাপ দিব, তখন কি হয়েছে, এই দুইটা আমার একই ফ্রেম হয়ে গেছে। একই ফ্রেম হওয়ার পরে এটা আমি কি করব, এখন আবার নতুন করে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমি কপি, কারণ এটার উপর টাচ না করলে দেখেন বাইরে যখন আপনি টাচ করবেন তখন চলে গেছে। আর এটার উপর যখন টাচ করবেন তখন এইটাকে দেখাইতেছে, এবং তখন একটা কপি অপশন আসছে দেখেন নিচের দিকে। তখন কপিতে আমি চাপ দিলাম। কপিতে চাপ দেওয়ার পর আবার ডান দিকে আমি যাব, যার পরে রিলেটিভ যে পজিশন, ওই রিলেটিভ পজিশনের দুইটার পরে আমি মাঝখানে যে দুইটা আছে না, আমি একটু আবার আপনাকে দেখা দিই। একটা হচ্ছে এটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে এটা, এই দুইটাতেই বারবার আপনার চাপ দিতে হবে, টাচ করতে হবে, তাহলে হলো মাঝখানে চলে আসবে, রাইট? তো এখানে আমি যখন টাচ করলাম দুইটাতে, তখন এটার পরে আবার বসে গেল। এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পরে আবার এটাকে আমি কি করবো, আমি যেহেতু একটা শেপ দেবো, ডিজাইন দেবো, এই জন্য আবার আমি ডান দিকে চলে যাব। যাওয়ার পরে এখানে যে রোটেট অপশন আছে, আবারও দেখাই দিই, এই যে রোটেট অপশন, এই রোটেট অপশনের পরে আমি চাপ দিব। দেওয়ার পরে আমি এর আগে নিয়েছিলাম কত, মনে আছে? এর আগে আমি নিয়েছিলাম 4। তাহলে এইবার আমি নিব হলো ডাবল নেব, 8 নেব। কত নেব? 8 নেব। এটাতে আমি 8 নিয়ে নেব। 8 এ রাখবো, দেখেন 8 এ নিলে এরকম একটা ডিজাইন আসছে। এটা 8 আসার পরে আমি টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে এটাকে আমি এই জিনিসটাকে আমার বারবার আমি একই ফ্রেম করতেছি, কি কারণে, যেন ডিজাইনটা নড়ে না যায়। এখন পর্যন্ত যে ডিজাইনটা আছে এটা যেন নড়ে না যায়, এই জন্য আমি আবার উপরে এই জায়গাতে চাপ দিব। মানে যখনই আপনি কোনো জিনিসকে 2-3টা জিনিসকে এক জায়গায় করুন, তখন আপনাকে এই জায়গায় চাপ দিতে হবে, হ্যাঁ, এই জায়গায় ঢুকতে হবে। এই জায়গায় ঢোকার পরে এরকম অপশন আসবে। আসার পরে আমি একটা আবার আপনাদেরকে দেখা দিচ্ছি ক্লিয়ার। তখন আবার এই অপশনের উপরে আপনাকে
চাপ দিতে হবে। এই অপশনে যখন চাপ দিবেন এভাবে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলো আসার আগে কি করতে হবে, আমাকে যে উপরে যে দুইটা আপনি যে দুইটা মার্জ করতে যাচ্ছেন, এই যে এটা আর এটা, এই দুইটার উপরে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে আপনার নিচের দিকে আসেন, আসার পরে এই যে এই অপশন যেটা, এই অপশনের উপর আপনাকে টাচ করতে হবে। এই অপশনে যখন টাচ করবেন তখন এই যে এরকম একটা পপ আপ বাটন আসবে, যে কনফার্মেশন চাপে ক্যান্সেল করবেন না ওকে, আপনাকে ওকে বাটনে চাপ দিতে হবে। এই ওকে বাটনে চাপ দেওয়ার পরে যে এই যে এখন ইয়াটা স্ক্রিনটা দেখাচ্ছে, এটা আউট করার জন্য আপনাকে কি করতে হবে, উপরের দিকে যে টুপির মতো দেখাচ্ছে দেখেন, এই যে এই জায়গা যে জায়গাটা বলতেছি, এইখানে কিন্তু আপনার আবার চাপ দিতে হবে, তাহলে এটা কিন্তু ওই যে চলে গেল, রাইট, চলে গেল এটা। এবার কি এটা যেটা আছে এটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে আছে। এখন আমি আবার এটাকে সিলেক্ট করব, মানে টাচ করব, টাচ করলে এরকম অপশন চলে আসবে, আসার পরে এটাকে আমি আবার কপি করব। কপি করলে কিন্তু দেখেন উপরের দিকে চলে যাচ্ছে না, লেফট সাইডে মানে আপে চলে যাচ্ছে। এটাকে আমি আবার ডান দিকে স্ক্রল করব, স্ক্রল করব, স্ক্রল করার পরে রিলেটিভ পজিশন আসবে, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আবার এই মাঝের দুইটা আমি সিলেক্ট করে দেবো, তাহলে এটার পরে বসে যাবে। দেওয়ার পর আপনি এটা টিক মার্ক দিয়ে দেবে। টিক মার্ক দেওয়ার পরে আবার আমি ডান দিকে স্ক্রল করব, একটু খেয়াল করবেন, হ্যাঁ, মনোযোগ সহকারে। আসার পরে এখানে রোটেট যে অপশন আছে আমি এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমি দেখেন এরা আগে কি করছি, 8 পর্যন্ত নিছি না, আমি এবার একটা 16 পর্যন্ত করব। 16 পর্যন্ত করবো, রাইট, কত নিব, 16, 16 পর্যন্ত। 16 পর্যন্ত করলে যে দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছিলাম এটা কিন্তু চলে এসেছে, এই যে দেখেন এরকম একটা ডিজাইন চলে আসছে। আসার পরে আমি টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে আমি পুরা ডিজাইনটা যেন না নড়ে যায়, আবার একইভাবে আমি উপরে চাপ দেবো। উপরে চাপ দেওয়ার পরে এই অপশন আসবে, আসার পরে যে নিচের দিকে বাম দিকে যে অপশন আছে এটার উপর টাচ করব। টাচ করলে এরকম অপশন উপরের দিকে আসে, লেফট সাইডে দেখেন এই দুটাতে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে আবার বাম দিকে লেফটে গিয়ে মাঝে যে দুটো অপশন আছে এর উপরে টাচ করবো, টাচ করার পরে ওকে দিয়ে দেবো। তার মানে এটা আমাকে দেওয়ার পরে উপরের দিকে ডান পাশে যে এইখানে আবার চাপ দিলে চলে যাবে। এখন আমার এটা কিন্তু একই ফ্রেমের মধ্যে দেখেন চলে আসছে, আমি দেখেন ইচ্ছে মতো নড়াতে পারতেছি। ঠিক আছে, দেখেন লক্ষ্য করছেন, যেখানে চাই সেখানে দিতে পারতেছি। কিন্তু আমার এটা এখন দিব কোথায়, আমার এটা আমার মিডিলে রাখবো। এই জন্য মিডিলে রাখার জন্য সবসময় রিলেটিভ যে পজিশন এখানে টাচ করে দুইটা মাঝখানে সিলেক্ট করলে রিলেটিভ পজিশন মানে মাঝখানে চলে আসবে। ওকে, টিক চিহ্ন দিয়ে দিলাম। আমার এটা মোটামুটি একটা ডিজাইন দেওয়া কিন্তু শেষ, রাইট, এটা কিন্তু আমার একটা ডিজাইন দেওয়া শেষ। এখন আমি যদি একটা ইয়া দিতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ড আছে যে নিচে পিছনের, সেটা মোটামুটি ভালো আছে। তারপর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে যেটা করতে হবে দেখেন, এইখানে যে অপশন আছে এই অপশনের উপরে আপনার চাপ দিতে হবে বা টাচ করতে হবে। এখানে টাচ করলে এরকম আপনার অপশন চলে আসছে, দেখেন ট্রান্সপারেন্ট আসছে, ইমেজ সাইজ, তারপরে আছে ইমেজ, তারপরে ফ্রম গ্যালারি বা ফ্রম ক্যামেরা। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই জন্য আমাদের 3টা অপশন আছে। যে 3টা অপশন সেটা হচ্ছে, একটা হচ্ছে ইমেজ, হ্যাঁ, আরেকটা হচ্ছে ফ্রম গ্যালারি, আরেকটা হচ্ছে ফ্রম ক্যামেরা। এই 3টে অপশনের মানে হচ্ছে ইমেজ মানে আপনার এই যে যে ইয়াটা আমরা ইউজ করতেছি পিক্সেল ল্যাব, এখান থেকে আপনি ইমেজ ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। অথবা আপনি ফ্রম গ্যালারি মানে আপনার ফোনের যে গ্যালারি আছে ওখানে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করা থাকে বা ডাউনলোড করা থাকে সেখান থেকে আপনি এখানে ইউজ করতে পারবেন। আরেকটা হচ্ছে ফ্রম ক্যামেরা, অর্থটা হচ্ছে আপনি এখনই ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে পিকচার তুলে বা ইমেজ তুলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কি ইমেজ হিসেবে ইউজ করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে ইমেজ যেটা মানে ফোনের এই যে সরি পিক্সেল ল্যাবে যে ইমেজ আছে সেখান থেকে আমি ব্যবহার করে দেখাবো। এখানে দেখেন এরকম অনেকগুলো চলে আসছে। তা আপনি এইগুলোর মধ্যে যেটা চাইবেন সেটা ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি যেটা চাইবেন দেখেন এটা চাইলে এটা আসবে। আপনি যেটার উপর টাচ করবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি এটা যেটা সবসময় প্রিফার করি সেটা হচ্ছে আমি এই যে এটা প্রিফার করি। আপনাদেরকে দেখাই। আমি যে এইটা একটু সবসময় আমি একটু প্রিফার করি। এই যে এটা আমি প্রিফার করি। তো এইটাই আমি এখানে ব্যবহার করছি। তো এটা আমি রাইট ক্লিক দিয়ে দিলাম। ডিজাইনটা বোঝা যাচ্ছে না, তাই না? চলে আসবে। আমি যখন কালার করব না তখন দেখবেন অনেক সুন্দর চলে আসবে। তো এখানে আমি একটা টেক্সট এড করব। টেক্সট এড করার জন্য আপনাকে যেটা করতে হবে, ১ম এ দেখেন আ একটু দেখাই। ১ম এ এটা আপনি যদি টেক্সট আউট এখানে নিয়ে আসতে চান, তাহলে ১ম এ যে উপরের দিকে একবারে দেখেন প্লাস বাটন আছে না? ওইটার উপরে টাচ করতে হবে। এখানে টাচ করলে এরকম টেক্সট একটা লেখা আসবে। টেক্সট লেখা আসলে আপনি টেক্সটের উপরে টাচ করুন। টাচ করলে এরকম অপশন আপনার চলে আসবে, যে দেখেন আমি এটা নড়াইতেছি। এটা এটা আসলে পরে এটার উপর আপনি ডাবল টাচ করবেন। যেহেতু মোবাইলে বা আপনি ল্যাপটপে হলে একইভাবে এটা ডাবল টাচ করতে হয়। ডাবল টাচ করার পর এখানে লেখা আসছে কি নিউ টেক্সট। এখন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লিখবেন। মানে আপনি যেই টেক্সট গুলো ওখানে এড করতে যাচ্ছেন, আমি দিব হলো ব্রো ভাইব, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে
ব্রো ভাইব, তাই ব্রোর আমি দেব প্রথমে বি, আর ভাইবের হলো ভি দেবো। এই দুইটা আমি এখানে অ্যাড করব, ভাইবের ভি, এই দুইটা অ্যাড করবো। এই দুইটা নিয়ে আমি আসলে এখানে কাজ করব। এটা করার পরে দেখেন একটু কি হয়েছে, ছোট মনে হচ্ছে, তাই না? তা আমি এটা বড় করে নেবো। এটা আপনি ঘোরানো বা যেটা ইচ্ছে করতে পারবেন। এটাকে আমি মাঝখানে নেবো আর কি, এই কারণেই আমি ইয়ে করতেছি। দেখেন এই জায়গাতে বসাবো, এই জায়গাতে দেবো। এটা অনেক চলে আসবে ডিজাইন, একটু শেষ পর্যন্ত দেখেন, এটা চমৎকার একটা শেপ আসবে। এই লেখাটা অ্যাড করার পর আমি এই লেখাটার আমি কি করতে চাই, স্টাইল চেঞ্জ করতে চাই। তাহলে নিচের দিকে যে অপশনগুলো আছে এগুলো থেকে আমাকে স্টাইল নিতে হবে। তো লেখার স্টাইল চেঞ্জ করতে হলে আপনাকে যেটাতে সিলেক্ট করতে হবে, দেখেন এখানে এ যে অপশন আছে, এই এ অপশনের উপরে আপনাকে টাচ করতে হবে। এই এ অপশনে টাচ করলে, এখানে দেখেন টাচ করলে আপনার অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমরা ডান দিকে যখন স্ক্রল করেন দেখেন এখানে স্টাইল নেমের বা ফন্ট নামের একটা অপশন পাবেন। এই যে দেখেন ফন্ট, ফন্ট নামের একটা অপশন পাচ্ছেন। এই ফন্টগুলো থেকে আপনি আপনার পছন্দ মতো কিন্তু সিলেক্ট করতে পারেন। আপনি এইটা আমি দিলাম, ওকে। এটা দেওয়ার পর দেখেন এরকম আসছে না? এটা দেওয়ার পরে এখন আমি এগুলোর কালার দিব, তাই না? তো এইগুলো কালার দিব। তো আমি এটা কালার দেওয়ার পরে আমি আগে লেখাটার কালার দিতে চাই, তাহলে আপনাকে লেখার কালারের অপশনটা খুঁজে বের করতে হবে। দেখেন কালার একটা অপশন, এই যে কালার এসছে। এখানে আসার পরে আমি কি করব, লেখাটা আমি গ্রেডিয়ান্ট কালার দেব। তো গ্রেডিয়ান্ট কালার যদি দিতে চান তাহলে আপনি কোনটা দিবে দেখেন, আমি ধরেন আমি এই কালারটা দিতে যাচ্ছি, লেখার কালারটা এরকম দিতে যাচ্ছি, গ্রেডিয়ান্ট কালার। এটা দিলাম। দেওয়ার পরে যদি আপনি এইটাকে টিক চিহ্ন দিয়ে দেন, দেওয়ার পর আমি একটু এটা একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু স্ট্রোক দিব। স্ট্রোক মানে আপনাকে ডান দিকে স্ক্রল করে চলে যান। স্ট্রোক করার পরে, স্ক্রল করার পরে দেখেন এখানে স্ট্রোক নামের একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে স্ট্রোক নামের একটা অপশন আছে, এটাতে আমি চাপ দিব। স্ট্রোক করলে কি হয়, যে আপনার লেখাটা আরো বেশি ফুটে ওঠে, সেটা বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে দেওয়ার পর আপনি যদি গ্রেডিয়েন্ট দেন তাহলে নিচেরটা বা একটা সিঙ্গেল কালার দিলে উপরেরটা, তারপর এখানে কালার অপশন চলে আসবে। আমি এখানে যদি হোয়াইট দিই তাহলে আমার এটা কি বেশি ফুটবে। দেখেন হোয়াইট দিয়ে আপনি যদি এই যে এখানে যেটা আছে যে প্লাস, একটা প্লাস অপশন থাকে, একটা হলো যে মাইনাস অপশন থাকে। মাইনাস যে অপশনটা, এই দুই জায়গায় কম বেশি করা যায়। তো আপনি এটা আপনার পছন্দ মতো করে নেবেন যে আপনি কতটুকু দিবেন। ধরেন আমি এরকম অপশন রাখলাম, এরকম রাখলাম, ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। তাহলে দেখেন কালারটাই ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা আমি কি লেখার কালারটা দিলাম, তাই না? এবার আমি যদি একটু এই যে বাইরের যে অপশন, এটার আমি কালারটা আমি কি করতে যাচ্ছি, এটার কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, এটার কালার চেঞ্জ করতে, এর যে কালার সেটা থেকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে কালার অপশনে চাপ দিলাম, এনাবল করেন। এনাবল করে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে না? এখন আপনি এটা কি কালার দিবেন, এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো। দেওয়ার পরে আপনি দেখেন আমি যদি এই কালারটা দিই, এই যে দেখেন কোন কালারটা দিলাম আমি, দেখেন এখানে আমি এই কালারটা আমি চুজ করছি। এটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। এটা দেওয়ার পর আমি এটারও একটু স্ট্রোক দিতে চাই। স্ট্রোক দিতে গেলে একইভাবে কি করতে হবে, ডান দিকে আমার টাচ করতে হবে, স্ক্রল করতে হবে। করার পরে এখানে যে আপনি স্ট্রোক অপশন পাবেন, এই স্ট্রোক অপশনের উপরে আপনাকে চাপ দিতে হবে। স্ট্রোক অপশন এনেবল করেন। এনেবল করার পর আপনি কি দিবেন, স্ট্রোকটা হোয়াইট দিবেন না ব্ল্যাক দিবেন? আমি ব্ল্যাকটা আমি চুজ করি। এবং এটা কি পরিমাণ দিবেন, এই যে এখানে প্লাস মাইনাসে আপনার পছন্দ করে আপনি ইচ্ছে মতো এটা দিবেন। আমি 6 পর্যন্ত রাখলাম, দিয়ে টিক দিয়ে দিলাম। দেখেন আমাদের অলরেডি একটা কিন্তু একটা ডিজাইন চলে আসছে। কিন্তু আমাদেরকে তো এটা আমাদেরকে 3D স্টাইল করতে হবে না, 3D শেপ দিতে হবে। তো আস্তে আস্তে আমরা সেই দিকে চলে যাচ্ছি। আর অল্প মাত্র কিছু ইয়ে আছে, কিছু কাজ করলে হয়ে যাবে। তো আমি একটু লেখাটাকে আরেকটু আমি একটু আহ ইয়ে করতে যাচ্ছি, 3D স্টাইল করতে যাচ্ছি। তাহলে লেখাটার এরপরে চাপ দিব। এরপরে চাপ দিলে মানে আপনি লেখাটার পরে কি করতে যাচ্ছেন সেটা সেই অপশনগুলো চলে আসবে। তো আমি এই অপশনে চাপ দেওয়ার পরে আমি এগুলোতে আমি 3D একটু দেবো, ইফেক্ট দেবো। এই জন্য ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে আসার পরে যে শ্যাডো অপশন দেখতেছেন, এই শ্যাডো অপশনের উপর আপনাকে টাচ করতে হবে। আমি এখানে একটু এটা এনেবল করে দিতেছি। এনেবল করে দিয়ে আমি হোয়াইটটাই রাখতেছি। রাখার পরে এখানে দেখেন ব্লাডটা কি করছে, টেন আছে না, আমি একটু কমাই দিলাম। তারপরে হচ্ছে এনেবল করা আছে এটা। এইগুলো আমি একটু কি করব দেখেন, এইগুলো আপনি কতটুকু এর ইফেক্ট দিতে যাচ্ছেন দেখেন, খেয়াল করেন। এরকম যদি রাখতে চান, হ্যাঁ, একটু লেখাটা একটু বড় করলে একটু ভালো হবে। হ্যাঁ, এই যে দেখেন একটু একটু ছোট করি, এরকম রাখি। দেখেন লেখাটা কি হয়েছে একটু
আর একটু এদিকে দিবেন না কোন দিকে দিবেন? ডান দিকে দিবেন। ডান দিকে যদি আমি দিতে চাই এইরকম রাখি, তা ভালো লাগতেছে না? এইভাবে আপনি আপনার পছন্দ মতো কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে লেখাটা একটু কি একটু ভালো আসতেছে। এবার এই ২ টাকে আমি কি করব, ঠিক পজিশন আছে কিনা আগে সেটা সিলেক্ট করব আগে। দেখেন এটাকে আমি রিলেটিভ পজিশন নিয়ে যাব। ওকে টিক দিয়ে দিলাম। এবার পিসের ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে আমি রিলেটিভ পজিশনে নিয়ে নেব। দেখেন রিলেটিভ পজিশনে চলে এসেছে। আসার পরে এখন আমি আবার উপরে চাপ দিয়ে ২ টাকে একই ফ্রেমে নিব। এইজন্য একইভাবে আমি আগের নিয়মেই যে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব। তাহলে এটা আমার একই ফ্রেমে চলে আসলো। এটা আমার একই ফ্রেমে চলে আসছে। একই ফ্রেমে আসার পর দেখেন অলরেডি আমাদের কিন্তু 3D ডিজাইন চলে আসছে। এখন আমাদের বাইরের যে ফ্রেমটা পুরাটাকে আমরা 3D ডিজাইন দেব। এর জন্য আমরা ডান দিকে স্ক্রল করে চলে যাব। ডান দিকে স্ক্রল করে যাওয়ার পরে এখানে হলো শ্যাডো অপশনে আমরা চাপ দেব। এটা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে এখানে দেখেন আপনি কি রাখবেন, ব্ল্যাকই রাখেন যদি, তাহলে ব্ল্যাক রাখার পরে এইগুলো কম বেশি আপনি করতে পারবেন। আপনার ব্লাডটা আমি সবসময় ৬-৭ এর মধ্যে রাখি, ৭ রাখলাম। রাখার পরে এটাতে কি আছে অফসেটটা একটু 0 হয়ে আছে, এটা আপনি ১৫ পর্যন্ত করে দেন। অফসেটটা যদি ১৫ পর্যন্ত দেন, তারপরে হচ্ছে আপনার নিচের যে অফসেটটা এটাও আপনি ১৪-১৫ মধ্যে রাখবেন। বেশি রাখার দরকার নাই। ১৪-১৫ রাখলাম। দেখেন একটা ডিজাইন আমার কিন্তু অলরেডি চলে আসতেছে। এটা টিক চিহ্ন দিয়ে দেন। এটা দেওয়ার পর আমাদের কি করছে 3D শেপ দিতে হবে, তাই না? 3D শেপ এই যে এনেবল করেন। এনেবল করলে এই যে এখানে আছে পার্সপেক্টিভ আর একটা আছে অবকিউ করা। আপনি এটাও করতে পারেন, এই যে দেখলেন এভাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা করলে যে পিসের যে ব্যাকগ্রাউন্ড আপনি এখানে কম বেশি করেন, এটা আপনার এভাবে চলে আসবে। তা আমি এটাতে যাব না। এটা আমি কেটে দিলাম। আমি কি করব, আমরা এনেবল করার পরে পার্সপেক্টিভেই রাখবো। যদি পার্সপেক্টিভে রাখেন এটা বেশি আছে, আমরা এতটুকু রাখবো না, ডিপ কমাই দেন। এখানে ডিপটা কতটুকু আছে এখানে দেখেন, এই দেয়া এত বেশি রাখার দরকার না, আমরা এটা রাখবো না, এটা কমাই দেবো। তাহলে আমাদের ভালো ক্লিয়ার আসবে। তারপর নিচের দিকে স্ক্রল করেন, ডার্কনেস কতটুকু নেবেন এখানে দেখেন। এখানে যদি এদিকে কমাই দেন তাহলে এটা বেশি আসতেছে। আপনি আপনার ইচ্ছা মতো কতটুকু রাখবেন এগুলো সেভাবে কিন্তু আপনাকে করে নিতে হবে। আপনি এটা চেঞ্জ করবেন না, একই অবস্থানে রাখবেন। এটা আপনি নির্ভর করবে আপনার উপরে, হ্যাঁ? এগুলো কোনটা কি করে আমি কোনো এগুলো চেঞ্জ করব না। আপনি যদি এগুলা রোটেশন চেঞ্জ করতে চান তাহলে যেগুলো আপনি আপনার প্রয়োজন মতো এগুলো চেঞ্জ করে নিতে হবে। তা আমি এগুলো কোনো কিছুই চেঞ্জ করব না। এখানে যে দেখেন লাইট অ্যাঙ্গেল যেটা, লাইট অ্যাঙ্গেল আপনি কিভাবে রাখবেন, আমি সবসময় ২২/২২ এর মধ্যে রাখি। ২০-২২ এর মধ্যে রাখি। এটা এভাবে রাখলাম। তারপর নিচের দিকে চলে যান। শ্যাডো আপনি কতটুকু দিবেন না কমাবেন এটার উপর নির্ভর করবে। তারপরে স্পেকটাকুলার এগুলো টোটালি আপনার উপর নির্ভর করবে। তা আমার কাছে মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। আমার কাছে এটা ওকে মনে হচ্ছে। তারপর টিক চিহ্ন দিয়ে দেব। আমার মোটামুটি কাজ শেষ। 3D ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো কালার চেঞ্জ করে এগুলো আমি আমার মতো এটা কালার দিয়েছি। আপনারা আপনার মতো কালার দিয়ে এটা কিন্তু তৈরি করতে পারেন। এখন আমাদের এই যে লোগোটা ইয়ে করে ডিজাইন করলাম, এটা আমাদের সেভ করার পালা। এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে যে 3 ডট আছে, এই 3 ডট আমরা কি করব, টাচ করব। টাচ করলে এরকম অনেকগুলো অপশন আসবে। আসার পর দেখেন একটা এক্সপোর্ট ইমেজ বলে যে অপশন আছে ৪ নম্বরে, এর উপরে টাচ করব। টাচ করলে এরকম অপশন আসার পর নিচের দিকে যেটা ডিফল্ট আছে এখানে টাচ করলে এখানে আমরা এখানে টাচ করবো আরকি ডিফল্টের উপরে। করলে এখানে দেখেন নিচের দিকে আল্ট্রা নামে একটা অপশন আসছে, এর উপরে টাচ করব। টাচ করার পরে নিচে যে সেভ টু গ্যালারি এখানে টাচ করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই আপনি আপনার ফোন দিয়ে এই ধরনের লোগো বলেন বা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করতে পারবেন।